সময়ের স্রোতে হারিয়ে যাওয়া জমিদারি ঐতিহ্যের এক নীরব সাক্ষী মালিয়াড়া রাজবাড়ি। একসময়ে এখানে বাজত ঢাকের শব্দ, আলোকিত হতো ঠাকুর দালান, আর জমিদারের দরবারে চলত প্রশাসনিক বৈঠক। আজ সেখানে নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের অসংখ্য গল্প। মালিয়াড়া রাজবাড়ি। এই মুহূর্তে আমরা যে চত্বরে প্রবেশ করতে চলেছি সেটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক রাজপ্রাসাদে। এই রাজবাড়ির ইতিহাস প্রায় 500 বছরেরও বেশি পুরানো এবং এটি বাঁকুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রাজ পরিবারের নিদর্শন। কথিত আছে, কনৌজ থেকে আগত ব্রাহ্মণ দেব অধৈর্য মুঘল সম্রাট আকবরের কাছ থেকে শাসনের অধিকার নিয়ে অর্থাৎ পাঞ্জা নিয়ে দামোদর নদ পেরিয়ে মালিয়াড়ায় আসেন। তখন মালিয়াড়া অঞ্চল ঘন জঙ্গলে ঢাকা ছিল। স্থানীয় আকুড়ে সম্প্রদায়ের বসবাস ছিল এই অঞ্চলে। দেব অধৈর্য ধীরে ধীরে এই অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে এনে রাজত্ব প্রতিষ্ঠা করেন। রাজপরিবারের শাসন এলাকা পূর্বে দামোদর নদ থেকে পশ্চিমে শালী নদী পর্যন্ত বিস্তৃত এবং বহু মৌজা, হাজার হাজার বিঘা জমি তাদের অধীনে আসে। মালিয়াড়া পরগনার শাসন কেন্দ্র ছিল এই মালিয়াড়া গ্রাম। রাজা দামোদর চন্দ্রাধুর্য এই রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, যিনি মন্দির, নাট মন্দির, রাসমঞ্চ, অন্যান্য স্থাপনা নির্মাণ করে গেছেন। রাজবাড়ির দালানের এই স্তম্ভগুলি নির্বিকার হয়ে একাকী দাঁড়িয়ে আছে। 500 বছর ধরে বহন করে চলেছে ইতিহাস ও ঐতিহ্য। স্তম্ভগুলির ঠিক পিছনের দেয়ালের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা পিছনে রাজবাড়ির ভগ্নাংশগুলি বিপজ্জনক অবস্থায় আছে। আর রাজপরিবারের দেয়ালে, স্তম্ভের কোণায় স্থাপত্য শিল্পের যে অসাধারণ কারুকাজ আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল রাজবাড়ির দুর্গা মন্দির। এর সামনের দুর্গা দালান অর্থাৎ নাট মন্দির। এটি 40টি স্তম্ভ দ্বারা নির্মিত। প্রতি বছর দুর্গাপূজার সময় এই নাট মন্দির চত্বর আলো ও জনসমাগমে মুখরিত হয়ে ওঠে। মালিয়াড়া রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 500 বছর ধরে চলে আসছে, যা মুঘল আমল থেকেই শুরু হয়েছিল। আজও দুর্গা দালানে ঐতিহ্যবাহী সন্ধি পূজার কামান অর্থাৎ তোপধ্বনি, নাট মন্দিরের নাচ, গান, যাত্রা রাজবাড়ির ঐতিহ্য অনুযায়ী দুর্গাপূজায় অনুষ্ঠিত হয়। আমরা এখন রাজবাড়ির যে অংশে অর্থাৎ যে চত্বরে প্রবেশ করছি সেটি হলো রাজবাড়ির কুলদেবতা মন্দির ও নাট মন্দির। নাট মন্দিরের কড়িকাঠ ও সেই সময়ের ব্যবহৃত আসবাবপত্র এখনও ভগ্ন অবস্থায় পড়ে আছে। আর রাজপরিবারে সেই জনসমাগম না থাকার কারণে কবুতররা নিশ্চিন্তে এই নাট মন্দির দখল নিয়ে নিয়েছে। আর এই নাট মন্দিরের পাশের দালানগুলি ছাদ ভেঙে গিয়েছে, শুধু কারুকার্যযুক্ত দেওয়ালগুলি দাঁড়িয়ে আছে। ঘাস ও লতা পাতারাও সব মহিমায় তারা তাদের নিজের মতো করে দখল নিয়ে ফেলেছে। কুলদেবতার নাট মন্দির ও দালানের সামনে অবস্থিত কুলদেবতার মূল মন্দিরটি। মন্দির চত্বরটি বর্তমানে ঘেরা দেওয়া হয়েছে এবং রাজ পরিবারের কুলদেবতা আজও নিত্য পূজিত হয়। রাজা বা রাজত্ব হয়তো আজ নেই, কিন্তু 500 বছর ধরে এই রাজ পরিবারের কুলদেবতা আজও পূজিত হন। মন্দিরের পাশেই অবস্থিত রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে রাজ পরিবারের ব্যবহৃত পালকি, যেটা আজও অক্ষত অবস্থায় আছে।
নাট মন্দিরের দুই দিকে দালান প্রায় ভগ্নপ্রায়। মন্দিরের আসার পথটাও বেশ জঙ্গলাকীর্ণ। সংরক্ষণ ও সংস্কারের অভাবে আগাছা ও গুল্ম জাতীয় গাছে পরিপূর্ণ হয়ে গেছে এই মন্দির চত্বর। এটি ছিল মন্দিরের প্রবেশের প্রধান দরজা, যা বন্ধ করা আছে। আর মন্দির চত্বরের শুকনো পাতা, ফুলের পাপড়ির আবর্জনায় মন্দির চত্বর আস্তে আস্তে ঢেকে চলেছে নিত্যদিন। রাজবাড়ির এই চত্বরটা অর্থাৎ এই অংশটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ভগ্নদশার কারণে। রাজবাড়ির দালানের এই দুটি বৃহৎ সিন্দুক আজও এখানে বসানো আছে। তার বৃহৎ তালা আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই লোহার সিন্দুক। আর এই সিন্দুকেই জমা হতো রাজস্ব খাজনা। রাজবাড়ির রাসমঞ্চটি 1860 খ্রিস্টাব্দে রাজা দামোদর চন্দ্র প্রতিষ্ঠা করেন। এটি একটি নবচূড়া বিশিষ্ট প্রাচীন স্থাপত্য, যা স্থানীয় রাজপরিবারের বৈষ্ণব সংস্কৃতির ধারক। পূর্বে এখানে রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হতো, যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হলেও রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংস্কারের পর আবার ঐতিহ্য ফিরে পেয়েছে। এটি একটি নবচূড়া বিশিষ্ট রাসমঞ্চ। এর নির্মাণে স্থানীয় ল্যাটেরাইট বা মাকড়া পাথরের ব্যবহার করা হয়েছে। মালিয়াড়ির রাজবাড়ির বৈষ্ণব ধারার প্রতীক হিসাবে এখানে দীর্ঘ সময় ধরে রাস উৎসব পালিত হয়ে আসছে। একসময়ে অবহেলা ও সংস্কারের অভাবে এই শতাব্দী প্রাচীন মন্দিরটি ধ্বংসের মুখে পড়েছিল। পরবর্তীতে রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটি 2015 থেকে 2016 সালের দিকে এর সংস্কারের কাজ শুরু করে এবং নতুন করে রাস মেলার আয়োজন শুরু করে। বর্তমানে এখানে 8 দিনের রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়, যা এই এলাকার অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। আজ রাজবাড়ির অনেক অংশ ক্ষয়প্রাপ্ত, তবুও এর দেওয়াল, খিলান, প্রাঙ্গণ অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। ইতিহাসপ্রেমী, গবেষক ও পর্যটকদের কাছে এটি গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয়দের কাছে এটি এখন গর্বের প্রতীক। সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিলে এটি হতে পারে একটি বড় ঐতিহ্য পর্যটন কেন্দ্র। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে নানা গল্প ও স্মৃতি। রাজপরিবারের দানশীলতা, সামাজিক ভূমিকা এবং উৎসবের জাঁকজমক নিয়ে এখনও অনেক গল্প শোনা যায়। বয়স্ক মানুষেরা বলেন, একসময় এই রাজবাড়ির আলো আঁধারি সন্ধ্যা ছিল অপূর্ব। মালিয়াড়া রাজবাড়ি শুধু একটি ভগ্ন প্রাসাদ নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। এর প্রতিটি ইঁট, প্রতিটি খিলান অতীতের গল্প বলে। যদি আমাদের ঐতিহ্য সংরক্ষণ করা যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে তাদের শিকড়ের গল্প কথা।